তো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 16ই মে 2024 অ্যান্ড এখন বাজে রাতের 3টা। চোখে অনেক ঘুম, বিকজ আজকে সকাল 6:30টায় হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর দিব শ্রীমঙ্গলে। অ্যান্ড সো এখন কিছুক্ষণে একটা ঘুম দিয়ে উঠি, দেন আবার যেতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশন। গুড মর্নিং, এখন বাজে সকালের 5টা, আর একটু পরে আমরা বের হয়ে যাব। আমি বের হয়ে যাবো বাসা থেকে, আমার বাকি ফ্রেন্ডগুলো জয়েন করবে এক এক করে, দেন আস্তে আস্তে কথা হচ্ছে তাহলে। তো ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলের রুম থেকে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে দুপুর 3টা, অ্যান্ড দুপুর 3টার দিকে আমরা হচ্ছে এখন শ্রীমঙ্গলের একটা রিসোর্টে উঠছি। রিসোর্টটার নাম হচ্ছে কি জানি বললি? টি হেভেন রিসোর্ট। তো আমরা আর কি 1টার দিকে না 12:30টার দিকে মনে হয় আমাদের যে পারাবত এক্সপ্রেস ছিল আই গেস, ওই ট্রেন থেকে নেমে দেন আমরা হচ্ছে অটোতে করে আশেপাশে কয়েকটা রিসোর্ট দেখার পরে এই রিসোর্টটা বুক করছি। এখানে সুইমিং পুল আছে, যার জন্য আমরা মূলত একটু সুইম করবো এর জন্যই, অ্যান্ড যার জন্য মূলত আসছি। আমার এত নাম দেখানোর কোনো দরকার নেই। ওই যে পিছনে হচ্ছে লিমন ঘুমায় আছে, এদিকে স্বাক্ষর আছে, ওকে পরে দেখাবো। তো তারপরে কাহিনী হচ্ছে যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। বিগ ফ্যান ভাই আপনি রেজন রাখি ভাই চিনছি ভাই, আমি চিনছি ভাই, এই যে রেজন রাখি পুরান হয়ে গেছে ভাই, পুরান হয়ে গেছে, তুমি রোমান্টিক লাগে দেখাতে পাচ্ছি না খালি তোরে। তারপর হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে একটু সুইম করবো, তারপরে হচ্ছে আমরা হয়তো ঘোরাফেরা করবো। আর ঘোরাফেরাটা আমাদের সেকেন্ডারি জিনিসপত্র, আমাদের ফার্স্ট জিনিসপত্র হচ্ছে রিল্যাক্স। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের টি হেভেন রিসোর্ট আর কি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের মনে হয় একটা কোনো ভালো হাইওয়ে। তো এদিকে হচ্ছে রিসোর্টের একটা রিসেপশন বিল্ডিং আছে এইদিকে, অ্যান্ড এইদিকে যে ভিলাটা এখানে হচ্ছে আমরা আসি আর কি, এটা ডুপ্লেক্স বিল্ডিং টাইপের। তো ওইটারই এক সাইডে আমরা আসি। তো এখান থেকে হচ্ছে আমরা এখন দুপুরবেলা চাবি দিয়ে আমরা এখন খাইতে যাব, যার জন্য মূলত বের হয়েছি আর কি। তো ফার্স্ট কথা হচ্ছে আমি সানগ্লাস টানতে ভুলে গেছি রুম থেকে, অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে আমরা আপাতত 4 জন আছি, আরেকজন অ্যাড হবে। তো ফার্স্টে পরিচয় করে দিই, স্বাক্ষর এদিকে আর লোকটা ভালো আছে। তো ফার্স্টে হচ্ছে স্বাক্ষর, অ্যান্ড দেন আছে হচ্ছে তুষার, এরপরে কি দেন আছে হচ্ছে তুষার, অ্যান্ড তারপর আছে হচ্ছে লিমন। আপনারা এদেরকে দেখছিলেন হচ্ছে সেই সেন্ট মার্টিন ব্লগে স্টাডি ট্যুরের, আরেকজন আসবে আর কি। তো সবাই মিলে এখন আমরা খাইতে যাচ্ছি আর কি। তো এক জায়গায় খাওয়া পছন্দ কেন জানি না হওয়াতে আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি রিক্সার মধ্যে। এই যে বাকি বান্দাগুলোও সামনে আছে, খুব চাপাচাপি করে, প্রচুর রোদ ভাই, সানগ্লাসটা ভুলে গেছি। তো আমাদের যে একজন বাকি ছিল নিহাল, সেই নিহালও চলে আসছে বহুত দূর থেকে। তো আমরা এখন আর কি আশেপাশে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করে শেষ করে নিছি, চলুন ঘুরি। আমরা এখন আর কি যাচ্ছি হচ্ছে কোনো একটা আশেপাশে চা বাগানে, যেহেতু হচ্ছে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলটা মূলত চায়ের জন্যই ফেমাস। তো আমরা জাস্ট এই যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, এদিকে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, অ্যান্ড আমরা এখন একটা অটো নিয়ে যাবো, অ্যান্ড কালকে হয়তো আমরা কোনো জায়গায় বেশি ঘুরতে যাবো আর কি। একটা বিস্কিট হলেও খাওয়াতে হবে না, কম করবে কালকে বললে কালকে কথা হচ্ছে আমরা এই যে এখন একটা চা বাগানের আশেপাশে আছি। এই যে এই চারিদিকে যত দেখা যাচ্ছে এগুলো অলমোস্ট সমতল, ওইদিকে কিছু পাহাড়ের মধ্যে চা বাগান আছে। আমরা একটু সামনের দিকে আগায় যাবো আর কি। এখন মেইন কথা হচ্ছে নামে এখন পর্যন্ত আমরা সুইমিং পুলে নামি নেবে গোসল করিনি, যার জন্য আর কি এক্সস্টেড হয়ে আছে। একটু কিছুক্ষণ থেকে রিসোর্টে জায়গা রাহি, আরে রাহি উপাস থেকে না এই ভিউ বলতে পারলি এতক্ষণ মানে ও একটু লম্বা দেখে একটু ভালো লাগে না, লম্বা তো এখন হচ্ছে এখানে ছবি তোলার খুব একটা মুডেও নাই, বিকজ আমরা হচ্ছে ওই যে বললাম যে এখন পর্যন্ত শাওয়ার নেইনি বা সুইমিং পুলে লাফটা দেই নাই। আমরা জাস্ট খাওয়া দাওয়া করেই আশেপাশে একটু ঘোরার জন্য আসলাম, অ্যান্ড আমি হচ্ছে খুব একটা হাঁটাহাঁটি করতে পারতেছি না, যার জন্য আমার কালকে একটু পায়ে হালকা ছোটোখাটো একটু ব্যথা পাইছি, তো যার জন্য আর কি। তো একটু রাস্তার মধ্যে আর কি একটু উপর নিচ হয়ে গেছিলো।
এটাই বেস্ট লাগছে স্বাক্ষর এটা ভালো লাগছে না। তো এই যে এখানে চেহারার উপর যে সুন্দর রোডটা পড়তেছে আমার ব্লগে সুন্দরই আসতেছে। এই শ্রীমঙ্গল আসছিলাম যে এখানে হচ্ছে নাকি ওয়েদার ঠান্ডা, আমি নিজেও ওয়েদার চেক করতাম সিলেট শ্রীমঙ্গলের দিকে ওয়েদার ঠান্ডা বৃষ্টি পড়ে, বাট আজকে ভাই লাইক মাত্রাতিরিক্ত লেভেলে গরম পাচ্ছি, রোদ পাচ্ছি অ্যান্ড রোদে ঘেমে যাচ্ছে। তো আপাতত আর কি খুব ঘামের মধ্যে আছি অ্যান্ড খুব বিব্রতকর, খুব কি বলবো আর কি। ওরা সব এখানে ছবি তুলতেছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমি তুললাম কিছুক্ষণ। তো আমরা আর কি এখন রিসোর্টে চলে আসছি। হ্যাঁ, রিসোর্টে চলে আসছি। তো রিসোর্টে আপাতত জাস্ট এইদিকে আমাদের হচ্ছে সুইমিং পুলটা আছে অ্যান্ড একটু পরে আমরা সব কিছু রেখে দেন পুলে চলে আসব। এই যে পুল আছে পিছন দিকে। তো অলমোস্ট 2 ঘন্টা ভিজাভিজির পর অ্যান্ড ভিজাভিজি তেমন কোনো ছবি ভিডিও করতে পারিনি বিকজ ক্যামেরা নিয়ে যায়নি। তাও কিছু ওখানে ছবি আছে, সেগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন অথবা এখানে দিয়ে দিতে পারি। তো ভেজাভেজি করার পরে এই যে আমি অ্যান্ড এখন হচ্ছে গোসলে যাব, যাওয়ার পরে রাতের বেলা অ্যান্ড রাতে এখানে 9টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা সারা রাত ছিলাম, মানে অলমোস্ট অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা। তো গোসলে যেয়ে দেন খাওয়া দাওয়া করবো, দেন ঘুমায় যাবো। কালকে হয়তো ঢাকা ব্যাক করবো রাতের বেলা, আর তার আগে কী করবো আই ডোন্ট নো। তো গুড মর্নিং, আজকে হচ্ছে 17ই মে 2024, সেকেন্ড ডে আমাদের এখানে। তো আজকে মূলত আমাদের এখানে হালকা পাতলা ঘোরাঘুরি প্ল্যান আছে। এই যে লিমন রেডি হচ্ছে, এদিকে নিহাল রেডি হচ্ছে। তো আমাদের আর কি একটু পরেই এখান থেকে চেক আউটের, এখন বাজে হচ্ছে 11:35, 11টার দিকে চেক আউটের টাইম ছিল। একটু পরে চেক আউট করবো। চেক আউট করার পর আমরা আশেপাশে ঘুরে আজকে রাতে বিকালে কোনো একটা টাইমে আমরা হয়তো শ্রীমঙ্গল থেকে টাটা গুড বাই হয়ে ঢাকার দিকে রওনা দেবো। তো এখন আমরা আছি আর কি লাউয়াছড়া জাতীয় উদ্যান অ্যান্ড কেন জানি বারবার আমি আমার ক্যামেরাটা, আরেকটা ব্যাগ আছে ওই ব্যাগে রেখে আসতেছি। তো সরি, ক্যামেরাটা না, মানে সানগ্লাসটা। তো লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আমরা এখন আর কি ভিতরের দিকে ঢুকবো। এখানেই মনে হয় ওই রেল লাইনটা আছে, আই এম নট শিওর, বাট যাই দেখি ভিতরের দিকে কি আছে এইদিকে। বেসিক্যালি যেটা হয়েছে, আমাদের একজন পার্টনার ছিল তুষার, ও অলরেডি চলে গেছে আমাদের সাথে রাগ করে। আসলে গ্রুপের ট্যুর, আমি সবাইকে বলি যে কেউ যদি গ্রুপে যদি আসেন প্লিজ গ্রুপ ছেড়ে যাবেন না, কারণ ফ্রেন্ডদের মাঝখানে ঝামেলা হইতেই পারে। যদি ঝামেলা হয়ও কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এতে আপনার ট্যুরটা নষ্ট হবে। আর তো কালকে রাত হচ্ছে আমরা শ্রীমঙ্গলের যে পানসিটা আছে ওইখানে খাইছি। তো কথা হচ্ছে যে যতটা মানে পানসির হাইপ আছে শ্রীমঙ্গলেরটা বা জানি না অন্য কোথাওটা, ততটা খুব একটা টপ নচ না। মানে হ্যাঁ ঠিক আছে, খাবারের মতো খাবার, বাট যত হাইপ তত না। তো আমরা এখন লাউয়াছড়ায় হাঁটতে হাঁটতে যে জায়গাটায় আছি, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা নাটকের সেই বিখ্যাত রেল লাইন, বা শ্রীমঙ্গল বলতেই মূলত আপনারা অনেকেই বা আমি নিজেও অনেক সময় এই রেল লাইনটা দেখে থাকছি। তো এই রেল লাইনটা হচ্ছে এটা হচ্ছে মাঝখানে জাস্ট ওই কোন লাউয়াছড়া জাতীয় উদ্যানেরই মাঝখানে, অ্যান্ড এখান দিয়ে আই গেস আসলে ট্রেন যাতায়াত করে। এটা মেইন লাইন অনেকটা। এই যে ট্রেন লাইন, এই যে ভিউ সুন্দর আছে, এদিকে সবাই ছবি টবি তুলতেছি। তো এটাই, আচ্ছা বেশি সামনে আর কিছু আছে কিনা আমার জানা নেই। তোরা কালো আয় তো যেমনটা বলছিলাম, এটা হচ্ছে ট্রেনের লাইন। এদিক দিয়ে ট্রেন গেল একটু আগে, ঢাকা সিলেট আর ঢাকা চট্টগ্রামের ট্রেনের লাইন। অ্যান্ড আমরা এখন ছবি টবি তুলে এখান থেকে আবার ব্যাক করবো, বা এইদিকে আর কিছু মনে হয় না কিছু নাই।
তুই সুস্থ আছিস? কে থাকবে নাকি তাহলে যে রোদ বেটা এগুলো ফোন দিয়ে শুট কর। তো আমরা এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে ক্যামেলিয়া লেক। এটা একটা চা বাগানের ভিতরে, এটা পুরাটা হচ্ছে পুরাই চা বাগান, যতদূর চোখ যায়। এই দিকে দেখছেন পুরোটা চা বাগান, অ্যান্ড এই যে দেখেন এইদিকে চা বাগান। লেকটা আমরা একটু সামনে পার করে আসছি, লেকটা একটু পরে যাচ্ছি। আসলে শ্রীমঙ্গলে যেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে আসতেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের ভাগ্য খারাপ, যার জন্য শ্রীমঙ্গলে এখন অনেক রোদ। শ্রীমঙ্গলে এখন অনেক রোদ, রোদ মানে হচ্ছে লাইক প্রচুর গরম, 36-37 চলতেছে, 38 সেখানেও চলতেছে, যার জন্য আমরা আর কি খুব শান্তিমতো ঘুরতে পারতেছি না। তো আপাতত এই জায়গায় আসছি, এইদিকে অনেক গাছপালা দেখতেছেন, এই দিকে সবই গাছপালা। ওই যে অটো নিয়ে আমরা ওখানে দাঁড়াইছি, অ্যান্ড এইদিকে আছে আরও সামনে ঘোরাঘুরি অনেক কিছু। তো একটু সামনের দিকেও যাবো, লেকের দিকেও যাবো, ওটা দেখাবো। তো আমরা আর কি কালকে যখন শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে নামার পর ভাইকে পাইছিলাম, ভাইয়ের নাম হচ্ছে নূর ইসলাম ভাই। তো কালকে ভাইকে পাওয়ার পরে আমরা ফার্স্টে হচ্ছে ভাইয়ের সাথে আমরা রিসোর্টটা একটা ঘুরে আমাদের যে টি হেভেন রিসোর্ট সেখানে গেছি। তো ভাই খুবই ভালো এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি, যার জন্য পরে ভাইকেও আমরা আজকে আবার সারাদিনের জন্য অলমোস্ট বুক করছি। আমরা এই যে রিসোর্টগুলো ঘুরতেছি আমাদের এই যে অটোতে, ওখানে আমরা অটোতে ভাইয়ের সাথে আছি, অ্যান্ড ভাইয়ের ওখানে অটোর নাম্বারটা আমি দেখাই দিব, শো করে দিব। সো আপনারা চাইলেও ভাইকে কল দিয়ে ঘুরতে পারেন, বিকজ ভাই আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়েই আমাদেরকে অনেক কিছু ঘুরাচ্ছে। তো হ্যাঁ, ডিসক্রিপশন নাম্বার দিবেন, ওই যে নাম্বার তো আছেই, দেখাচ্ছি আমি আপনাকে এখনই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ইয়েটা বলবেন ওই পাশে এটা ঠিক গরমকাল চলতেছে, তো এই জন্য লেক শুকিয়ে গেছে, জায়গা তো খারাপ না। এইটাই তো আমার পিছনে যেই লেকটা, এটা হচ্ছে সেই ক্যামেলিয়া লেক যেই কথা বলতেছিলাম এতক্ষণ। তো এখন আর কি হয়তো বর্ষাকালে আসি নাই, প্রপার বর্ষাকাল শুরু হচ্ছে আস্তে আস্তে। তো বর্ষাকাল না, গ্রীষ্মকালই চলে, যার জন্য হয়তো এখন এখানে পানি টানি কম। তো আর এই জায়গাটা ছবি টবি তুলতেছে। তো আপনারা আর কি জায়গাগুলো সুন্দর আছে, বাট সমস্যা হচ্ছে কি ওয়েদার যদি এখন খারাপ হয়, কপাল খারাপ হয়, তাহলে জায়গা সুন্দর না লাগারই কথা। বাট বিকালে হয়তো এই জায়গাগুলো সুন্দর লাগবে, তো বর্ষাকালে হয়তো আরও সুন্দর লাগবে। সো শ্রীমঙ্গল ওভারঅল জায়গাটা সুন্দর, বাট ওয়েদারটা ভালো থাকলে আরও সুন্দর হবে। তো আমরা এখন আছি হচ্ছে এটা মাধবপুর লেক, অ্যান্ড এই যে আমার পিছনে মাধবপুর লেক, দিস ইজ দ্য মাধবপুর লেক। অ্যান্ড এইটা হচ্ছে, সরি ভাই দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে মাধবপুর লেক। এই জায়গাটা আমি একটু আগে ক্যামেলিয়া লেক গেছিলাম, তার চেয়ে এটা অনেক সুন্দর আছে, অ্যান্ড এই জায়গাটার পানিও যথেষ্ট ভরা আছে। এই দেখেন এই দিকে যত অনেক দূরই দেখা যাচ্ছে, অ্যান্ড দুই পাশে হচ্ছে চায়ের বাগান, আর এই দিকগুলো একটু পাহাড় বেশি। এতক্ষণ অনেকগুলো চা বাগান দেখছি, তো এগুলো অনেকটাই সমতল ছিল, বাট এটা খুব একটা সমতল না। সমতল হচ্ছে এটা একটু পাহাড় পাহাড়, যেভাবে চাকে আমরা আগে শুনছি যে চায়ের পানিটা জমা যায় না, ঠিক সেরকমটাই এখানকার সিস্টেম। তো আর শেষ বিকালের টাইপ, বিকাল বলতে এখনও 4:30 বাজে, মানে 5টা বাজতেছে অলমোস্ট। তো এরকম টাইমে আসছি, তো এই টাইমটা সুন্দর লাগতেছে, যার জন্য বসতে পারবো একটু। অ্যান্ড এইদিকেও পাহাড় টাহাড় উপরে ওঠা যাবে, অনেক কিছু দেখা যেতেছে। অ্যান্ড এই তো ঘোরাফেরা করতেছি, দেন রাতে চলে যাবো এখান থেকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। কি করো তুমি এখানে? বাবার সাথে আসছো? আচ্ছা। তো এখন আমরা আর কি যাইতে যাইতেই যাত্রাপথে মাঝখানে একটা জায়গায় হচ্ছে দাঁড়াইছি। এটা হচ্ছে ওই যে মাধবপুকুর, হ্যাঁ, যে লেকটা, সেটা থেকে আসার পথে আর কি। এই যে সুন্দর রোড, এখানে আসলে শ্রীমঙ্গলের ফিলগুলো পাওয়া যাচ্ছে, বিকজ এই যে আমার এই পাশে চা বাগান, এইদিকে চা বাগান না বাট কিছু, বাট এটা পরে আবার চা বাগান আছে। অ্যান্ড ওই দিকে দেখতেছেন সেম, ওইদিকেও চা বাগান, পুরোটাই চা বাগান। তো কথা হচ্ছে এই দিকটা সুন্দর আছে, বাট আমাকে এক্সস্টেড লাগতেছে, সেটা কোনো ফ্যাক্ট না। তো আমরা এখানে হালকা পাতলা একটা ছবি তুলবো, খুবই হালকা পাতলা, অ্যান্ড যার জন্য দাঁড়াইছি আর কি।
তো এখানে লেখা আছে এখানকার যে চা সেটা মানে প্ল্যান করা হয়েছে 1968 বা 1970। সো আজ থেকে প্রায় অলমোস্ট 50 বছর আগের এইখানকার যে পার্টটা আছে আর কি। তো এইদিকে এখানে হচ্ছে আরও বেশি কি বলে এটাকে, আরও বেশি পাহাড়ের ভিউ আছে। ওই যে পিছন দিকে দেখতেছেন, আমাকে খুবই এক্সস্টেড লাগতেছে আই গেস, তার উপর সানগ্লাসটা নিয়ে চোখটা বোঝা যাচ্ছে, তো এক্সস্টেড একটু বেশি লাগার কথা। তুই আজকে সারাদিন থেকে বাইরে 11টা না 11:30 12টার দিকে বের হয়েছি আমরা রুম থেকে, তারপর এখন পর্যন্ত অলমোস্ট 6টা বেজে যাচ্ছে, 6টা পার হয়ে গেছে, আমরা পুরো টাইম এখন হচ্ছে বাহিরে। তো আমি হচ্ছে এখন যদি আপনাদেরকে বলি যে আমরা শ্রীমঙ্গল কীভাবে আসছিলাম, কত ভাড়া নিছিল সেটা বলি। শ্রীমঙ্গল আমরা আসছিলাম হচ্ছে ট্রেনে, সেক্ষেত্রে আমাদের ভাড়া এখানে সাধারণত ট্রেনে নন এসি ভাড়া পড়ে হচ্ছে, এক্ষেত্রে নন এসি ভাড়া পড়ে মূলত 300 টাকার মতো। তো ওখান থেকে পড়ার পর আমরা হোটেলে আসছিলাম, হোটেলে উঠছি, ওঠার পরে তারপরে আমরা প্রথম দিনটা হোটেল রিসোর্ট এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম শ্রীমঙ্গলের মধ্যে। তারপরে আমরা আজকের জন্য মূলত এই যে জায়গাগুলো ঘুরলাম, একটা প্রথমে আপনার ঘুরছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপরে ঘুরছি হচ্ছে ক্যামেলিয়া লেক, গলফ ক্লাবের মাঠ একটা ছিল মাঝখানে দেখাইছিলাম, বলি নাই হয়তো, তারপরে একটা ছিল হচ্ছে লাস্টে মাধবপুর লেক। তো এগুলো ভালো লাগছে। অ্যান্ড তারপরে যেই মাঝখানে যে রাস্তাগুলো, তার মাঝে মাঝে হচ্ছে আমরা এই ধরনের ভিউগুলো পাইছি। তো যা এই ভিউগুলো আমার কাছে, আমি যদি অনেস্টলি বলবো, আজকে হচ্ছে টেম্পারেচারটা 38-39। তো আজকে টেম্পারেচার বিবেচনা করে এখানে নেগেটিভ রিভিউ দেওয়ার কিছু নাই, বাট অনেস্টলি বলতে এইসব জায়গাগুলো সুন্দর, একটু বৃষ্টি বা ওয়েদার ভালো দেখে যদি আসেন তাহলে ভালো লাগবে। তো আমার জাস্ট প্রত্যেকবার ভিডিও করতে ভালো লাগতে দেখে আমি বারবার ভিডিও ক্যামেরা অন করতেছি অ্যান্ড ভিডিও করতেছি। তো আমাদের হচ্ছে তারপরে যে নেক্সট প্ল্যান সেটা তো বলিনি, আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে একটু পরে আমরা এখান থেকে যাবো আবার একটা সুইমিং পুল কোথাও, যেহেতু এবার আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এক রাতের জন্য নিয়েছিলাম, এক ডে চেক আউট করছি 12টার দিকে। তো আমাদেরকে এখন একটা নেওয়ার ইচ্ছা যে মানে সুইমিং পুল জায়গায় এমন কোনো যেন আমরা সেখানে সুইমিং করতে পারি। তারপরে আমরা হচ্ছে 9টা-10টার দিকে রেডি হয়ে আমরা আবার চলে যাব হচ্ছে বাসের উদ্দেশ্যে। আমাদের আজকে রাতে বাস 12টার পরে। তো এখন আমরা হচ্ছে সুইমিং পুলে আসছি, খুব ফোন দিয়ে খুব বাজেভাবে একটা ব্লগ করতেছি, খুব বাজে লাগতেছে। তো এই যে এখানে এটা হচ্ছে আমরা অন্য একটা রিসোর্টে আজকে জাস্ট রাতে 1-2 ঘন্টার জন্য আমরা এখানে সুইমিংটা নিছি, অ্যাক্সেস নিছি, ওই যে লিমন, স্বাক্ষর, নিহাল, তো ভিজাভিজি করতেছি অ্যান্ড সেটাই আজকের প্ল্যান। তো গতদিনও হচ্ছে আমি সুইমিং পুলে নামছিলাম, বাট গতদিনে নামার টাইমে আর কি একটু রিকাই। তো গতদিন আমরা সুইমিং পুলে নামছিলাম, সেই সুইমিং পুলে ওই টাইমটাতে আমার কাছে ফোন ছিল, মানে ফোন বা ক্যামেরা কিছু নেইনি, যার জন্য ভিডিও করতে পারিনি, ছবি আমি ক্লিপস দিব বলছিলাম। তো আজকে আমরা আবার নামছি, তো বললাম একটু আগে যেটা আমরা 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য আমরা জাস্ট এখানে সুইমিংয়ের অ্যাক্সেস নিছি। তো সুইমিং করতেছি, আপনারা বাদ যান, আমি সুইমিং করি শান্তি মতো, বুঝতে পারছি অনেক ঘুরছে আপনারা দেখছেন। তো আজকে জাস্ট একটু রিল্যাক্স করার জন্যই এটা অ্যাক্সেস নেওয়া। তো দ্যাটস ইট, অ্যান্ড থ্যাঙ্কস স্বাক্ষর ভিডিও করে দেওয়ার জন্য। একটু আগে ওই যে গ্র্যান্ড সেলিম যে নর্মাল হোটেল বা রিসোর্ট আছে ওইখান থেকে সুইমিং পুলে গোসল করে, সেগুলো তো বেশি দেখাতে পারি না, গোসল করে সারাদিনের ক্লান্তি দূর করে এখন হচ্ছে ফ্রেশ হয়ে আমরা আসছি হচ্ছে আদি নীলকণ্ঠ টি ক্যাবিন। অ্যান্ড আদি নীলকণ্ঠ টি ক্যাবিন হচ্ছে ওয়ান অফ দ্য এখানকার ফেমাস চায়ের জন্য, যেহেতু শ্রীমঙ্গল চায়ের জায়গা। তো আমরা হচ্ছে এখান থেকে আমি নর্মালি দুধ চা খাইলাম, আমি নর্মালি দুধ চা খাই না, বাট তাও খাইছি, খুবই মজার ছিল চাটা। অ্যান্ড এই পাশে চায়ের দোকান আসছে, ওখান থেকে আমি 1/2 কেজি চা নিয়েছিও। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমরা এরপরে একটা আমার ফ্রেন্ডের রিলেটিভের বাসা আছে, ভাই আসেন ভাই, চিনি না আমি, ও অপরিচিত মানুষ। হ্যাঁ তো তারপরে যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের একটা ফ্রেন্ডের রিলেটিভের বাসা আছে, ওখানে যাব। তো ওইখান থেকে যাওয়ার পরে আমাদের বাস হচ্ছে রাত 1টায়, সেই বাসে করে আমরা হচ্ছে ঢাকায় চলে যাব। ঢাকা যাওয়ার পর ট্যুর শেষ, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। হয়তো ভিডিওটা 2টা পার্টে নাহলে 1টা পার্টে দিব, সেটা ভিডিও আপলোড দিলে বুঝতে পারবো। আমি এখন জানি না কতটুকু হচ্ছে, ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তার আগে ওদের আগে ক্লোজার নিয়ে নিই, তারপর শেষ করে দিচ্ছি। তো ক্লোজার দেওয়ার আগে আপনাদেরকে আমি হচ্ছে ওই যে আমার একটা ফ্রেন্ড 5 কালারের চা অর্ডার দিচ্ছে, সেই চায়ের একটা রিভিউ দিব শর্ট, তারপর ক্লোজার দিব। তো এটাই হচ্ছে প্ল্যান।
আমরা এখন যে দোকানটা দাঁড়ায় আছি এটা হচ্ছে ওই যে পাশে দেখতেছেন ওইটা হচ্ছে ওখানে চার অর্ডার দিছি। আর এখন এই ভাইয়ের কাছ থেকে মূলত ভাইয়ের নাম কি? রাজেন দাস। তো ভাইয়ের কাছ থেকে মূলত আমরা চা নিছি, আমিও চা নিছি দুধ চায়ের মানে যে ভালো হয় একটা চা পাতা, ওই চাটা নিছি। অ্যান্ড রিভিউ এখনই দিয়ে দিতে পারি বিকজ ভাই ওখানকার যে চাটা বানাইছে সেটা সেই সেম চা পাতা দিয়ে। রিভিউটা খুবই ভালো ছিল চাটা। অ্যান্ড আরেকটা ওই 5 লেয়ারের চায়ের জন্য অর্ডার করতেছি, ওয়েট করতেছি, ওইটারও একটু রিভিউ দিব আপনাদেরকে। আর এটা হচ্ছে ওই নীলকণ্ঠ ক্যাবিনের পাশে, আদি নীলকণ্ঠ ক্যাবিনের পাশে, ওখানে আপনারা চাইলে নিতে পারেন, ভালো আছে চাগুলো। এটা হচ্ছে এখানকার বিখ্যাত 5 লেয়ারের চা। আমরা 7 লেয়ারের চাই অর্ডার দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা একটু রাতে চলে আসছি। এনাদের যে 7 লেয়ার মানে বাকি যে 2 লেয়ার যে বানাতে পারে সে অ্যাবসেন্ট, সে আসে নাই। আমি নিজেও খুবই অ্যামেজড যে পরের 2 লেয়ার বানায় একজন, প্রথম 5 লেয়ার বানায় আরেকজন। ইটস টোটালি অ্যামেজিং। প্রথম লেয়ারটা পুরোপুরি মশলা, লেয়ারে একেবারে নর্মাল দুধ চা যেটা আমরা খাই, পুরোটা চকলেট। 4th লেয়ারে ফাইনালি দ্য 5th লেয়ার। এটা হচ্ছে ফুল গ্রিন টি, বাট গ্রিন টিতে আমরা চিনি খাই না, এটা চিনি সহকারে গ্রিন টি, এবং এটা খুবই মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় বসে বসে শেষ করতেছি। অ্যান্ড এই পুরা আমাদের শ্রীমঙ্গল ট্যুর এখানে প্যাক আপ। তো দ্যাটস অল ফর টুডে। স্বাক্ষর আছে, স্বাক্ষর পাশে দিয়ে ব্লগ শেষ করতেছি। খুব কামলা লাগতেছে আমাকে, আমি জানি। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। নেক্সট কোথায় যাচ্ছে আই ডোন্ট নো।